দেখুন, দিস ইজ মাই বাংলাদেশ। আমি এখন বঙ্গোপসাগরের ধারে। দেখুন স্রোত। আপনারা তো ফাইনালি আমরা এখন লেগুনাতে উঠছি। আমাদের পরবর্তী স্টপ হলো সাততলা বাস মেরিন ড্রাইভে যাবো। এই যে আমাদের সামনের গাড়িতে সবাই উঠছে, আমি পিছনে গাড়িতে উঠছি। আমরা এখন সাততলা বাসের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চান্দের গাড়িতে করে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন, বাম পাশে পাহাড়, ডান দিকে সমুদ্র, মাঝখানে রাস্তা, অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। সাথে আছে আমাদের বাবার নাম কি? বাবা আরিফ। মামার নাম আরিফ। মামা ড্রাইভ করতেছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখুন, এদিকে বাম পাশে অনেক উঁচু পাহাড় এবং ডান দিকে আছে সমুদ্র। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ ও সড়ক। এই এলাকায় পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশ্বের দীর্ঘতম ও নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে সুবিধা প্রদান করে। ডান দিকে বঙ্গোপসাগর, বামে হিমছড়ি পাহাড়, এছাড়া রয়েছে হোটেল, মোটেল। দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে যায়। এভাবেই চলে গেলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য মেরিন ড্রাইভের সাতখোলা বাস। হলো আমাদের সাততলা বাস। যাত্রা পথে বাসের ছাদে বসে মেরিন ড্রাইভ সড়ক হয়ে পাহাড়, সমুদ্রের বুক ছিঁড়িয়ে এগিয়ে চলা দারুণ মনোমুগ্ধকর সময় পার করলাম আমরা। সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু হলো আমাদের যাত্রা। এই যাত্রা রয়েছে আমরা ১৯ জন। এছাড়াও বাহির থেকে আগত অনেকেই এসেছে আমাদের সঙ্গে। সাতখোলা বাসে আপনারা যে দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন: পাটোয়ার টেক বিচ, সাপরাং 0 পয়েন্ট, টেকনাফ বিচ, কোরাল বিচ, কাঁকড়া বিচ। এছাড়া সোনাপাড়ার বিচ, হলিউড পাহাড়, কোরাল ব্রিজ, এগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া এই মেরিন ড্রাইভের প্যাকেজের সঙ্গে রয়েছে খাবার: ভুনা খিচুড়ি, চিকেন, ঝুরা মাংস, ডিম মিক্স, সালাদ, পানি, লাল চা। এছাড়া আরও রয়েছে ফ্রাইড রাইস, মশলা চিকেন, চাইনিজ, ভেজিটেবল, কসমো সালাদ, কোক, পানি। গাইস, আপনারা চাইলে আমাদের মতো মেরিন ড্রাইভে করে কিছু সময়ের জন্য আনন্দটা উপভোগ করতে পারেন। তো আমরা আমাদের মেরিন ড্রাইভের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সে নাম্বারটি আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন। দেখুন, ডান দিকে বঙ্গোপসাগর, বাম দিকে বড় উঁচু পাহাড়। দু চোখ যতদূর যায় পানি আর পানি। বঙ্গোপসাগরের ঢেউ, উত্তাল, গর্জন, সেটা আপনি বাসে বসে উপভোগ করতে পারবেন।
না। অপরূপ সৌন্দর্য ও রোমাঞ্চে ভরা এক অবিস্মরণীয় ভ্রমণ এই মেরিন ড্রাইভ। যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। এক পাশে সমুদ্রের গর্জন, অন্য পাশে সবুজে মোড়ানো উঁচু পাহাড় দিয়ে দিচ্ছে সবুজের হাতছানি। এমনি নৈসর্গিক সৌন্দর্যের বুক ছিঁড়ে চলে এই মেরিন ড্রাইভ সড়ক। এমনই অবারিত সৌন্দর্যের মাঝখান দিয়ে পর্যটকদের নিয়ে ছুটে চলছে সাতখোলা বাস। সে এক অন্যরকম অনুভূতি। দেখুন, দিস ইজ মাই বাংলাদেশ। আমি এখন বঙ্গোপসাগরের ধারে। দেখুন স্রোত, আপনারা নিশ্চয় স্রোতের গর্জন শুনতে পাচ্ছেন। কি দারুণ পরিবেশ, প্রকৃতি। বন্ধুরা, আপনারা এই ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের কক্সবাজার আসতে মনে হবে। দেখুন দেখুন কত সুন্দর সমুদ্রের গর্জন, ঢেউ। আর ঠিক আমার পিছনে বড় বড় পাহাড় আছে, অনেক বড় বড় পাহাড় দেখেন আমার পিছনে ঠিক। আর ডান দিকে আছে হলো সমুদ্র। এই দেখুন সমুদ্রের ঢেউ। দেখুন সমুদ্রের ঢেউ, কত বড় বড় ঢেউ চলে আসছে। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যারা হয়তোবা অনেক টাকা পয়সার মালিক কিন্তু একটু ঘোরার সময় পান না, আমি আপনাদের বলবো একটু ঘুরেন, দেখেন বাংলাদেশটাকে দেখেন। আমাদের দেশ, আমরা দেশের বাইরে যেতে হবে না। আমাদের দেশটা কত সুন্দর। সমুদ্র এক পাশে, সমুদ্র এক পাশে পাহাড়, পানির স্রোত, ঢেউ। দেখেন আপনারা স্রোতের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয়। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন, এবং এই আনন্দ আপনাদের বলে বোঝানো যাবে না। এত সমুদ্রের ঢের বিশালতা যে কত বড় তা আপনি সমুদ্র না আসলে উপভোগ করতে পারবেন না। দেখুন 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড, 5 খণ্ড, এইভাবে করে সিরিয়ালে 5 থেকে 7টা খণ্ড ভাগে ভাগে সমুদ্র ঢেউ চলে আসছে, এবং এত উত্তাল ঢেউ, এটাকেই বলে জোয়ার ভাটা। যেটা আর কি, দেখেন পানি উপরে উঠে আসছে আবার চলে যাচ্ছে নিচে। তো একটা নির্দিষ্ট টাইমে জোয়ার ভাটা হয় 6 ঘন্টা পর পর। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পানি আরো উপরে উঠে আসে, এবং যখন ভাটা হয় তখন পানি নিচে চলে যায়। আর এর যে ঢেউর এত পরিমাণ মানে গতি, আপনি না নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না, মানে ঢেউর গতি আর গর্জন। হ্যাঁ, এখানে হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা, প্রচুর গর্জন হচ্ছে এখানে। দেখুন একদিকে যেমন সমুদ্রের ঢেউ, ঠিক তার অপোজিটে কত বড় পাহাড়। আল্লাহু আকবার, দেখেন কত বড় পাহাড়। হ্যাঁ, মানে দত্তের মতো দাঁড়িয়ে আছে পাহাড়গুলা। কত বড় পাহাড় দেখুন। এই সৌন্দর্য আসলে একমাত্র কক্সবাজার আইলেই উপভোগ করতে পারবেন, তাছাড়া আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তো আমি আবার ব্যাক করব আমাদের গাড়িতে। প্রচুর রোদ, ব্যাক করলাম। হ্যাঁ ঠিক আছেন আপনি, ঠিক আছেন, চলে আসলাম। এই জন্য এটি একটি রিসোর্ট। আমরা আবার বাসেই চলে আসলাম। আমি সবাই আছে ওখানে, আমি চলে আসছি। দেখুন আমাদের বাংলাদেশে কক্সবাজারের পাহাড়, আমরা সিলেটে গিয়েছি, ওখানে ছোট ছোট পাহাড় পাইছি, কিন্তু যেটা ইন্ডিয়াতে আছে ওই পাহাড়গুলো অনেক বড়। কিন্তু আমি কল্পনা করি নাই যে কক্সবাজার আইসে ঠিক ওই
যেটা আসাম রাজ্য বা কি বলে মেঘালয় রাজ্য, সরি মেঘালয় রাজ্যে যে পাহাড়গুলো ঠিক সেম আকৃতির পাহাড় আমাদের এই কক্সবাজারে আছে, এবং এই পাহাড়ের উপরে হয়তো আমি যেতে পারবো আপনি না। দেখুন কক্সবাজার ভ্রমণে মেরিন ড্রাইভে গেলে সৈকতের তীরে সারি সারি চাঁদের নৌকা দেখতে পাবেন। এদেরকে চাঁদের নৌকা বলা হয় কারণ এটা অনেকটাই চাঁদের আকৃতি, তাই এদেরকে চাঁদের নৌকা বলা হয়। এই নৌকাটি কক্সবাজারের ঐতিহ্যের একটি অন্যতম মধ্যে একটি। এই নৌকায় নিয়ে সমুদ্রের পাড়ে সাধারণ জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই সমুদ্রে মাছ ধরতে চলে যায়। বন্ধুরা দেখুন, বাঁশ দিয়ে কক্সবাজার টেকনাফের যে মানুষ তারা বাঁশ প্রতিটা ক্ষেত্রে বাঁশ ব্যবহার করে। বাঁশ দিয়ে কত সুন্দর করে একটি
হোটেল ঘর তৈরি করেছে, পাশে একটি নামাজের স্থান, ঠিক তার পাশে সমুদ্রের পাশে এইভাবে বাঁশ দিয়ে কত সুন্দর করে দেখতে, অনেক সুন্দর, মানে নিখুঁতভাবে কারিগর কাজ করে এত সুন্দর একটি ঘর তৈরি করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের এই আনন্দ, আজকের এই বিনোদন গানে গানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।